Open heart surgery ni Yakulo Abono Puila Agotlani GBP Hostpital wo Khlaijakha bypass heart surgery or surgery wo nanglia blood transfusion Khlainani operation ni Yakulo kaham kurung no tongo tabuk patient Chash halo GBP Hospital ni conference hall nogo kaisa koktum pada ringo o koktuma rekha AGMC ni medical super Dr. Sanjeev Debarma Heart disease treatment wo kaisa ni Yakulo kaisa kahaman mari ganang samung khlaigya AGMC te GBP Hospital ni saknani rok lai thangnai 28 January salmari wo AGMC ni cardiac therapeutic vascular surgery te interventional radiology bedek ni consultant eva in charge cardiac surgeon Dr. Khorang Narayan Bhattacharya ni tujul Mumbai Abono Puila Agotlani GBP Hospital bypass heart surgery Khlaijakha saknani roni kaisa bodol open heart surgery ni Yakulo han hai Abono Puila Agotlani GBP Hospital Khlaijakha bypass heart surgery o surgery wo nanglia blood transfusion Khlainani tamni bage hinmale Abono Puila hastao cell saver machine baike Khlaijakha auto transfusion damdok jora romi Khlaijakha Operation Yakulo kaham kurung no tongo tabuk Amarpur Amsani Bidan Chandra Bhumik Mungai operation Chash halo GB Hospital ni conference hall nogo kaisa koktum panda ringai o koktuma rekha AGMC ni medical super Dr. Sanjeev Debarma tai AGMC ni CTBS and IR department ni consultant and in charge cardiac surgeon Dr. Khorang Narayan Bhattacharya মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনার শরীর দেখার জন্য দেখাশোনার জন্য একটা মেডিকেল টিম গঠন করা যায় তো ইনিশিয়ালি আমরা চারজনের একটা টিম করেছিলাম ওটার চেয়ারম্যান ছিলেন ডক্টর অতনু ঘোষ ডক্টর স্বপন সরকার একজন নার্স একজন ফার্মাসিস্ট ওনারা দুদিন ওদেরকে বাড়িতে গিয়ে দেখলেন তো দেখার পরে ওদের সাজেশন অনুযায়ী ওনাকে আজকে জিবি হসপিটালে নিয়ে আসা হলো এসে ওনার সিটি স্ক্যান করা হলো লাংস সিটি স্ক্যান HRCT বলে তারপরে পেটের একটা আলট্রাসোনোগ্রাফি করা হলো তারপর ECG করা হলো তো ওনাকে দেখতে পেলাম যে অনেকটাই অসুস্থ লাগছিল তো সেরকম অসুস্থ না কিন্তু মনে খুব দুর্বল লাগছিল তো আমি পার্সোনালি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি এখানে ভর্তি থেকে চিকিৎসা করাতে আপনার কোনো সম্মতি আছে কিনা তো উনি রাজি হয়ে গেলেন তো মেডিকেল টিমকে আমি সাজেস্ট করলাম তো why not we admit him to the hospital তো ওনাকে কেবিন নাম্বার 20 তে অ্যাডমিট করা হলো তো যেহেতু হসপিটালে ওনার চিকিৎসা হবে তো মেডিকেল টিমটাকে এক্সপ্যান্ড করা হলো তো আগে ছিল দুজন মেডিসিন স্পেশালিস্ট একজন ডায়াবেটিক স্পেশালিস্ট একজন মেডিসিন স্পেশালিস্ট এটার সঙ্গে ডক্টর রাজেশ দেববর্মা যিনি বিভাগীয় প্রধান ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মেডিসিন ডিপার্টমেন্টে ওনাকে চেয়ারম্যান রেখে ডক্টর অনব দাসগুপ্ত ডক্টর অতনু ঘোষ এখন ডক্টর স্বপন সরকার চারজনের টিম সঙ্গে আরও দুজন অন্য ডিপার্টমেন্টের রেডিও ডায়াগনোসিসের ডক্টর অসীম দে এবং প্যাথোলজির ডক্টর অভিজিৎ দত্ত ছজন একটা টিম করা হলো এবং ওনাদেরকে প্রতিদিন বিকাল 4টার সময় একটা শারীরিক অবস্থা জানিয়ে একটা নিউজ বুলেটিন বের করার জন্য বলা হয়েছে আজকে নিউজ বুলেটিন দিয়েছে ওনারা জাস্ট ওনার যে ইনভেস্টিগেশন রিপোর্ট ওটা দিয়ে ওনাকে কী কী মেডিসিন দেওয়া হচ্ছে এটা জানিয়ে দিয়েছেন আমাকে মেডিকেল স্টোর অফিসে এবং এটা আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে থ্রু হোয়াটসঅ্যাপ জানিয়ে দিয়েছি এবং অফিসেও যাবেন তো এই মানে চলবে এটা বর্তমানে ওনার শারীরিক কন্ডিশনটা কিরকম আছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা CABG অপারেশন বা যাকে সোজা বাংলায় আমরা বলি যে হার্টের বাইপাস সার্জারি সেটা আমরা সফলভাবে করতে পেরেছি গতকালকে তো আমাদের যিনি পেশেন্ট উনি 38 বছর বয়সের এক তরুণ বা যুবক যাকে বলা যায় ওনার বাড়ি অমরপুরে ওনার নাম বিধান চন্দ্র ভৌমিক ওনার বিগত 9 ডিসেম্বরে হার্ট অ্যাটাক হয়েছিল হার্ট অ্যাটাক নিয়ে উনি আমাদের জিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেডিসিন বিভাগে তারপর ওনার কন্ডিশন চিকিৎসায় পরে উনি একটা সাড়া দেন এবং যখন স্টেবল হওয়ার পরে আমরা আমাদের CTBS IR ডিপার্টমেন্টেই ক্যাথ ল্যাবে আমরা ওনার এনজিওগ্রাফি করি
এনজিওগ্রাফিতে দেখা যায় যে ওনার হার্টের যে রক্তনালীতে খুব মেজর ব্লকেজ রয়েছে, একদম ব্লকেজ। তো যেটার জন্য ওনার দরকার হবে হার্টের বাইপাস সার্জারি। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এতদিন ধরে। পেশেন্টও প্রস্তুতি নিচ্ছিলেন, ওনার বিভিন্ন ওষুধপত্র চলছিল, ওগুলোকে কমিয়ে আনলাম। তারপর যখন আমরা সম্পূর্ণভাবে তৈরি হলাম, তো সেই অনুযায়ী আমরা গতকালকে ওনার হার্টের বাইপাস সার্জারি করেছি। অপারেশন দিতে প্রায় 6 ঘন্টার মতো সময় লেগেছে। তো আমাকে যারা খুব সহায়তা করেছেন, আমাদের সেই টিম, আমার অ্যানেস্থেসিওলজিস্ট ডক্টর সুরজিৎ সহ আমাদের যে কার্ডিয়াক টিম রয়েছে প্রায় 15 সদস্যের, যার মধ্যে আছেন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সুদীপ্ত মণ্ডল, পারফিউশনিস্ট সুজন সাহু, আমাদের ওটি টেকনিশিয়ানরা জয়দীপ, রতন, আমাদের স্ক্রাব নার্স জাহির, অর্পিতা, তারপর আমাদের আন্নাহারি, আমাদের আনন্দ অমৃত, আমাদের সবাই রয়েছেন এতে। তো সবার উদ্যমে বলা যায় যে এই অপারেশনটিও আমরা সফলভাবে করতে পেরেছি। অপারেশন শেষ হওয়ার পরে পেশেন্ট ভেন্টিলেশনে ছিলেন। তো গত মাঝরাতে আমরা পেশেন্টকে ভেন্টিলেটর থেকে বাদ করেছি এবং পেশেন্ট স্বাভাবিকভাবে নিজের নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন। আজকে পেশেন্টের কন্ডিশন স্থিতিশীল রয়েছে। উনি জল শরবত খেয়েছেন তো এবং স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন। তো সেই প্রসঙ্গে বলি যে এই যে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা হার্টের বাইপাস সার্জারি, এখানে কয়েকটা বিশেষত্ব রয়েছে। যেটা হচ্ছে আমরা এখানে হার্ট লাং মেশিন ব্যবহার করিনি। মানে সাধারণত বাইপাস সার্জারিতে হার্টকে থামিয়ে দেওয়া হয়, কারণ হার্ট তো বিট করছে, এর মধ্যে কাজ করা যায় না, তাই হার্টকে থামিয়ে দিয়ে করতে হয়। তো এখানে আমরা বিটিং হার্ট বাইপাস সার্জারি করেছি। এখানে হার্টটা বিট করা অবস্থায় আমরা সার্জারিটা করতে পেরেছি, যেটাকে বলে অফ পাম্প বাইপাস সার্জারি বা বিটিং হার্ট বাইপাস সার্জারি। এটা হচ্ছে প্রথম একটা কথা। দ্বিতীয় হচ্ছে আমরা এখানে শুধু গ্রাফট হিসাবে ধমনী দিয়েছি, পা থেকে কোনো শিরা নেই। এটা হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট এখানে, আর্টেরিয়াল বাইপাস বলে। তৃতীয় উল্লেখযোগ্য পয়েন্ট যেটা আমাদের প্রথম সার্জারিতে আমরা এটা করতে পেরেছি, যে সাধারণত আমরা জানি যে কোনো হার্টের অপারেশনে 5 থেকে 6 ইউনিট ব্লাড লাগে, ব্লাড বা ব্লাড প্রোডাক্ট। সেক্ষেত্রে আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই অপারেশনে আমরা 1 ইউনিটও ব্লাড ব্যবহার করি। এখন প্রশ্ন হবে, আপনারা এত বড় অপারেশন করলেন, 1 ফোঁটা ব্লাড লাগলো না, এটা কি করে হলো? সেইটি সম্ভব হয়েছে, আমরা এই রাজ্যে প্রথমবার একটি মেশিন ব্যবহার করেছি যার নাম হচ্ছে সেল সেভার মেশিন। এর মাধ্যমে যা হয় তা হলো, আমরা অপারেশনে অ্যাকচুয়ালি প্রচুর রক্তপাত হয় হার্টের অপারেশনে বা ভাস্কুলার অপারেশনে। সেই যে রক্তগুলোকে আমরা ওই মেশিনের মাধ্যমে কালেক্ট করে নিয়েছি এবং কালেক্ট করে তাকে ইনস্ট্যান্ট ওয়াশিং করে সব ছেঁকে একদম পরিশোধিত করে সেই ব্লাডটাকেই পেশেন্টকে শরীরে আবার আমরা দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আরেকটু। এই যে সেল সেভার মেশিন, সেই সেল সেভার মেশিনও চালান আমাদের পারফিউশনিস্ট। তো কালকে সুজন সাহু এটাও দক্ষতার সঙ্গে চালিয়েছেন, ফলে আমাদের 1 ফোঁটা ব্লাড নষ্ট হয়নি বা মিসইউজ হয়নি। তো দেখতে গেলে আমরা ব্লাডলেস বাইপাস সার্জারি করতে পেরেছি, এটা আরেকটা সুখকর ব্যাপার। তো এই জিনিসগুলো বলার জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি। পেশেন্ট স্থিতিশীল আছে, এটা আরেকটা ভালো খবর। আর সামনেও আমরা এই ধরনের অপারেশন আরও করতে থাকবো, সেই আশা করছি। সম্ভবত আমাদের রাজ্যবাসীর জন্য এটা একটা সুখবর যে আমরা ওপেন হার্ট সার্জারি করে বাইপাস সার্জারি করেছি এবং একে একে অন্যান্য অপারেশনও আশা করছি, যেমন ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি, ভাস্কুলার সার্জারি, এনজিওপ্লাস্টি সব আমরা হয়তো অচিরেই আমরা করতে পারবো হয়তো, এবং আপনাদের হয়তো বারবার আসতে হবে এরকম। সার্জারিनि सामुंग एनेस्थेजियोलजिस्ट सामुं खलाइके डक्टर सुरजित पाल।
पारफिया जनिस सामुं खलाइका सुजन साहू फिजिशियन एसिस्टेंट सामुं खलाइका सुदीप्ता मंडल स्क्राब नार्स जाहिर होसेन अर्पिता सरकार सौरभ शील मौसमी देवनाथ अन्ना बहादुर जमातिया प्रणा कृष्णा देव ते उटी एसिस्टेंट सामुं खलाइका रतन मंडल जयदीप चक्रवर्ती अमृत मुरा सिंह कोअर्डिनेटर अंगई चोबाचो खलाइका अभिषेक दत्त रिचा श्री सरकार जेमसन देवर्मा किसान रयनो खबुई शाखाम बेरेनि गुबुन आदंग राजाखर आगुली निसमी प्रणब नि कक्थुम चिनी खरां।